আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। অনেকদিন পর আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর আজকে আপনাদের মাঝে শেয়ার করব এই বিকালবেলার শান্ত পরিবেশটা। তো আমি আর আমার পুচু হচ্ছে ছাদে বিকালের সময়টা কাটাচ্ছি। তো চলুন দেখি পুচু কি করে। এই তুমি কি করো? এই দুষ্টু, দেখি এদিকে আসো। কি লাগাইছো এখানে ময়লা? হ্যাঁ, এগুলা নিয়ে বিছানায় উঠবা তুমি? আবার মামা করো, মামা করতেছো আবার না? এগুলা নিয়ে বিছানায় উঠবা তুমি? দুষ্ট ছেলে, এদিকে আসো, এদিকে আসো। দুষ্ট ছেলে, এদিকে আসো। বাবা আয়, আসো এদিকে আসো। পুজো, আসো আসো, ময়লাগুলা ফেলে দিয়ে আসো। এই যে ছাদের উপরে হচ্ছে আমড়া গাছ, অনেক আমড়া ধরেছে। আমড়াগুলো এখনো বড় হয় নাই, অনেক ছোট ছোট। আমি আর আমার পুচু বসে বসে আমড়া খাবো। আমড়াগুলো তো এই যে আম গাছে আম আছে, এগুলো সব আমার বাসার বাড়িওয়ালার থাকার জায়গা থাক। আমরা আর আম এগুলো কিন্তু খাওয়াই যায়, কিন্তু তাই বলে না বলে কিন্তু খাবো না। আমি একটা আম এ পর্যন্ত ধরি নাই গাছের আম। তো সবাই আশা করি ভালো আছেন। আর ভেবেছিলাম এই বাসায় আসার পর রেগুলার ভিডিও আপলোড করব, আপনাদের মাঝে কিছু কিছু জিনিস শেয়ার করব, কিছু কথা শেয়ার করব। কিন্তু মানে আসলে বাইরে থেকে অনেক কিছুই বলা যায়, মানে ভেবেছিলাম অনেক কিছুই করব, কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু করে উঠতে পারি নাই। এই যে বাসায় শুধুমাত্র যেভাবে উঠেছি ওইভাবেই আছি এখন পর্যন্ত। আর মাঝে পুচুকে নিয়ে একটু সমস্যায় পড়েছিলাম, সেই ব্লগটা আপনাদের মাঝে শেয়ার করেছি। এখনো ওকে মানে ও এখনো বিপদমুক্ত হয় নাই, ওর ঘাটা এখনো পুরোপুরি শুকায় নাই। আর এদিকে যে বিড়ালটা ওকে কামড়িয়েছিল, সেই বিড়ালটা প্রতিদিনই আসে। আর যেমন আজকে আমি অফিস থেকে আসার পরে হচ্ছে বিড়ালটা বাসার নিচে ঘোরাঘুরি করতেছিল। পরে ওকে একটু ছাদে বের হতে দিয়েছিলাম দরজাটা খুলে, কারণ ও ছাদের উপরে হচ্ছে পিপটি করে, সারাদিন রুমের মধ্যে থাকে, কিচ্ছু করে না। কিন্তু আমি আসার পর হচ্ছে ছাদের দরজাটা খুলে দিলে ও পিপটিগুলা করে। তো যাই হোক, এর জন্য ওকে ছেড়ে দিয়েছিলাম। তো আমি হচ্ছে একটু বসে রেস্ট নিচ্ছিলাম, এর মধ্যে ও দৌড়ায় গিয়ে, মানে ও ভয় পেলে আমি বুঝতে পারি যে ও ভয় পাইছে। তো ওকে কোলে করে নিয়ে ও এমনভাবে দৌড়ায় গিয়ে বসছে, মানে ভয়েতে ও হচ্ছে কাঁপতেছে। পরে আমি ওকে ধরে কোলে নিয়ে ছাদের উপরে গিয়ে চারপাশটা দেখার জন্য গেলাম। এদিকে নিচে তাকায় দেখি যে শয়তান বিড়ালটা আসছে। তো ও তো আমার কোলের উপরে হচ্ছে লাফ দিবে দিবে এমন করতেছে, ভয়েতে রুমের মধ্যে চলে যাবে। ওকে জড়ায় ধরে বিড়ালটাকে তাড়ালাম। তো এই যে প্রত্যেকদিন বিকালবেলা আমি আর আমার পুচু হচ্ছে এইভাবে ছাদের উপর বসে থাকি। নিচেও যাই, কিন্তু বৃষ্টির দিন তেমন একটা বাইরেও যাওয়া হচ্ছে না, ছাদেও আসা হচ্ছে না। তো আজকে একটু বৃষ্টিটা ছিল না, যার জন্য এই ছাদে আসতে পারলাম। আর আপনাদের মাঝে ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও আপলোড করব। তো মাঝে আমার চ্যানেলটা একদমই মানে কি বলবো, ভিউ কমে গেছিল, একদমই ভিউ হচ্ছিল না, যার জন্য আমি আরও মানে রাগ করে আরও ভিডিও আপলোড করে নাই, যে এত
শখ করে ভিডিওগুলো দিই, অথচ আমার ভিডিওতে কোনো ভিউ আসে না, ভিউ একদম কম আসতেছে। এর জন্য মূলত রাগ করেও ভিডিও আপলোড করি না যে লাভ কী হবে, যা আশা করেছিলাম তা হবে না, আশা ছেড়ে দিই। তারপর আবার মাঝে দেখলাম আজকে আবার ভিউ আসা শুরু করেছে, যার জন্য আজকেও আবার একটা ভিডিও আপলোড করলাম আপনাদের মাঝে, মানে ভিডিও নিলাম। তো এই যে দুষ্টু দাঁড়ায় আছে, দুষ্টু পুচু পুচু, এই যে আবার দৌড় দিয়েছে, শব্দ পেয়েছে গেটের, দৌড় দিয়ে গেছে। দেখুন কোথায় গেছে ও, দেখো ওই সারাক্ষণ এই আর ছাদের রেলিং এর উপর দিয়ে হাঁটবে। তো কোরবানির ঈদ চলে আসছে, আর মাত্র মাঝে 4 দিন আছে, আর অফিস থেকেও ছুটি, ঈদের দিন থেকে ছুটি। শুক্রবারে আমার অফ, শুক্রবার ভোরে আমি বাড়িতে চলে যাব। আর বৃহস্পতিবারেও বিকালবেলা যাওয়া যায়, কিন্তু আমি মেয়ে মানুষ, তার মধ্যে বৃহস্পতিবারে অনেক জ্যাম থাকবে, সবাই ছুটি পাবে, সবাই যাওয়ার জন্য কাড়াকাড়ি করবে। তো যাই হোক, এত কাড়াকাড়ি করার দরকার কি, আমি শুক্রবার ভোরবেলা বের হব, ইনশাল্লাহ শুক্রবারে দুপুরবেলা বাড়িতে গিয়ে পৌঁছাবো। আর ঈদটা হয়তোবা আনন্দের হবে না, তারপরেও চেষ্টা করব বাবা মা যেহেতু আছে তাদের সাথে কিছুটা ভালো মুহূর্ত কাটানোর। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং আমার প্রচুর সবাই দোয়া করবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকেও আমি আর আমার পুচু, যেহেতু বাইরে বৃষ্টি নেই, ছাদে বসে আছি, আর এদিকে রুমে রান্নাঘরে রান্না বসিয়ে দিয়ে আসছি। রান্না বসিয়ে দিয়ে এই যে পুচু এখানে খেলা করছে, পুচুকে দেখতে আসলাম যে ও কী করছে। কয়েকদিন হলো আমার বাচ্চাটা বৃষ্টির জন্য বাইরে বের হতে পারে না, খেলতে পারে না, ছাদে উঠতে পারে না। তো এর জন্য মূলত ওকে ছাদে আসতে দেয়া। তো আজকে এর আগে হয়তো আপনাদের মাঝে শেয়ার করেছিলাম, এর আগের ভিডিওতে আমার প্রচুর একটা দুর্ঘটনা হয়েছিল, সেই ঘটনাটা। তো এখনও পুরোপুরি ও সুস্থ হয়নি, ওর ঘাটা এখনও শুকায়নি। আর যে শয়তান বিড়ালটা আসতো, বিড়ালটা ও প্রতিদিন আসে, আজকেও এসেছিল আমার বাচ্চাটা